ফুলসিরাত নিয়ে। ফুলসিরাত পার হতে পারলে জান্নাত, নিচেই জাহান্নাম। ফুলসিরাত পার হতে পারলে জান্নাত, নিচেই জাহান্নাম। আল্লাহর নবী বলেন, এই ফুলসিরাত পার হবে কেউ বিদ্যুতের গতিতে, কেউ পার হবে নক্ষত্রের গতিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি ঘরে বসে কাঁদছিলাম, আল্লাহর নবী এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা কেন তুমি কাঁদছো, তোমার কি হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। হে আল্লাহর নবী, আপনি একদিন একটা কথা বলেছিলেন, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায়, পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে উপস্থিত হবে। এটাই যদি হয়, নারী হয়ে পুরুষের দিকে তাকাবে আর পুরুষ হয়ে নারীর দিকে তাকাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা সেই সময়টা এমন একটা সময়, সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, সেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আয়েশা আবার বললেন, হে আল্লাহর নবী, সেই দিন, সেই কঠিন মুসিবতের দিনে, সেই কঠিন সময়ে আপনি কি আমাদের কোনো উপকারে আসবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা সেই সময়টা এমন একটা সময়, সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, সেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আয়েশা সেই দিন মানুষ তিনটা চিন্তা করবে। আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই তিনটা চিন্তা কি? আল্লাহর নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ চিন্তা করবে আমলনামা নিয়ে, সেই দিন মানুষ চিন্তা করবে মিজানের পাল্লা নিয়ে। মিজানের পাল্লা ভারী হলে জান্নাতি, হালকা হলে জাহান্নামী। মহান আল্লাহ বলেন, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা সমূহ যার ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাজিয়া, তার জীবন হবে সন্তোষপূর্ণ। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা সমূহ যার হালকা হবে, ফাউমুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। মহান আল্লাহ নিজেই পরিচয় দিতে গিয়ে বললেন, ওমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন সে মা হিয়া নামক জাহান্নামটা কি? মহান আল্লাহ নিজেই পরিচয় দিতে গিয়ে বললেন, নারুন হামিয়া, যা হচ্ছে আল্লাহর আগুন, জ্বলন্ত আগুন। আয়েশা সেই দিন মানুষ চিন্তা করবে মিজানের পাল্লা নিয়ে। আয়েশা 2, মানুষ চিন্তা করবে আমলনামা নিয়ে। আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? আমলনামা ডান হাতে দিলে জান্নাতি, আর বাম হাতে দিলে জাহান্নামী। আয়েশা 3, মানুষ চিন্তা করবে ফুলসিরাত নিয়ে। ফুলসিরাত পার হতে পারলে জান্নাত, নিচেই জাহান্নাম। ফুলসিরাত পার হতে পারলে জান্নাত, নিচেই জাহান্নাম। আল্লাহর নবী বলেন, এই ফুলসিরাত পার হবে কেউ বিদ্যুতের গতিতে, কেউ পার হবে নক্ষত্রের গতিতে, কেউ পার হবে চলন্ত ঘোড়া, তাজা ঘোড়া যে গতিতে দৌড়ায় সেই গতিতে পার হবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা আমি যত স্ত্রীর কাছে ছিলাম, যত স্ত্রীর পাশে ছিলাম, কোন স্ত্রীর কাছে পাশে থাকা অবস্থায় কোনদিন ওহী নাজিল হয়নি। আয়েশা তুমি আমি যখন একই বিছানায়, একই চাদরের নিচে থাকতাম, সেই বিছানার মাঝখানে এসে শুয়ে থাকতো জিবরিল আলাইহিস সালাম। আয়েশা অন্য কোন স্ত্রীর কাছে থাকা অবস্থায় কোনদিন ওহী নাজিল হয়নি, তুমি যখন আমার কাছে ছিলে তখনই ওহী নাজিল হয়েছে। আয়েশা কিয়ামতের মাঠে আমি তোমাকেও চিনব না। সম্মানিত উপস্থিতি, অতএব বেঁচে থাকতে তৎপর হই আখের বোঝার জন্য।